নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সাগরে জোড়া ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এবং এই ঘূর্ণিঝড় কোন সাগরে সৃষ্টি হচ্ছে এবং কোন দিকে অগ্রসর হচ্ছে আমাদের ভারতবর্ষের ওপর এর আশঙ্কা থাকছে কিনা তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। এবং এর সাথে আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়ার যে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে তাতে আমাদের আলিপুর কী জানাচ্ছে তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে, এবং ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে তাও তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। বর্তমানে কিন্তু এটি অক্ষরেখা রূপে বিস্তার রয়েছে, যেটি লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে রয়েছে, এবং এর প্রভাবে কিন্তু হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি এবং অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে। তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকছে, বজ্র ঝড় থাকছে, বজ্র বিদ্যুৎ থাকছে, যেটা কিন্তু আমাদের হিমালয়ের পশ্চিমভাগে থাকবে 5 তারিখ থেকে, এবং এর সাথে পশ্চিম উত্তরপ্রদেশে থাকবে, পাঞ্জাব হরিয়ানাতে থাকবে। এবং এরই সাথে বলা হচ্ছে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসছে, যেটা কিন্তু 8 তারিখ থেকে আমাদের হিমালয়ের পশ্চিমভাগে প্রভাব ফেলবে, এবং এর প্রভাবেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকবে হিমালয়ের পশ্চিমভাগে 8 থেকে 10 তারিখ অবধি। এবং এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের উত্তর পশ্চিম এবং মধ্য ভারতবর্ষে আগামী 24 ঘন্টা। তবে তারপরে কিন্তু 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে পরের 2 থেকে 4 দিনের মধ্যে। এবং আরও বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু কমে আসবে 2 ডিগ্রি মতো, যেটা আমাদের পশ্চিম ভারতবর্ষের দিকে আগামী 2 দিনের মধ্যে। এবং তারপরে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের পূর্ব ভারত, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ এবং ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড। এবং তারই সাথে কিন্তু এখানে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু যেটা সর্বোচ্চ তাপমাত্রা থাকছে সেটা কিন্তু স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি বেশি থাকবে, যেটা আমাদের মধ্য ভারত, পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতবর্ষে থাকবে আগামী 4 থেকে 5 দিন। অর্থাৎ আবার কিন্তু গরম আসার সম্ভাবনা রয়েছে। এবং এখানে কিন্তু আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে, দেখে নেব কী পরিবর্তন ঘটেছে। আমরা চলে এসেছি আলিপুরের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে আগামী 7 দিন। এবং এখানে কিন্তু বলা হচ্ছে যে হলুদ সতর্কবার্তা থাকছে ঘন কুয়াশার, যেটা কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে আজ। এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে যেটা আমরা গতকাল বলেছিলাম, আজ কিন্তু সেটা দেওয়া হয়েছে। এখানে কিন্তু বলা হচ্ছে যে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন থাকবে না, যেটা কিন্তু আগামী 24 ঘন্টা। তবে তারপরে কিন্তু যেটা বলা হচ্ছে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, এবং তারপরে কিন্তু আবার 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমে আসবে, যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঘটবে। তবে এই মুহূর্তে কিন্তু আমাদের উত্তরবঙ্গে তেমন কোনো তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করা যাবে না, যেটা কিন্তু আমাদের আলিপুর বলছে। এবং আর কিন্তু তেমন কোনো সতর্কবার্তা জারি করেনি আলিপুরের তরফ থেকে। তো চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কী পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছি আমরা ECMW মডেল বজ্রবৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, উত্তরবঙ্গেও কিন্তু নেই। এবং এরই সাথে বাংলাদেশের ওপর যদি নজর রাখি, তাহলে কিন্তু বাংলাদেশের ওপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কি না। তবে আমরা বৃষ্টির পরিমাণের ওপর একবার নজর রাখবো। বৃষ্টির পরিমাণের ওপর নজর রাখলে কিন্তু বোঝা যাবে আগামী 8 দিন, 10 দিন, আগামী 15 দিনে কতটা বৃষ্টি হতে পারে। তো আমরা যেটা পাচ্ছি একদমই হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে, যেটা কিন্তু ত্রিপুরা সাইডে থাকছে। এবং এপাশে কিন্তু আমরা তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না আমাদের দক্ষিণবঙ্গ অথবা আমাদের বাংলাদেশের দিকেও কিন্তু দেখা যাচ্ছে না। 0 mm কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং যদি আমরা পিছিয়ে আসি ক্রমশ, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তা আগামী 8 দিনেও কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই। এবং পরের যদি আমরা দেখি মোটামুটি 10 দিনের ক্ষেত্রে, তাহলেও কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এবং তারপরে যদি আমরা আরেকটু এগিয়ে যাই, তারপরে কিন্তু দেখা যাচ্ছে তখনও কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না আমাদের দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং উত্তরবঙ্গে। এবং এরপরে চলে আসবো আমরা তাপমাত্রার ওপর নজর রাখবো, কারণ তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু আমাদের আলিপুর বলছে। তো আমরা দেখবো একবার কি কতটা তাপমাত্রা নামতে পারে। তো আমরা যেটা এখানে পাচ্ছি প্রায় দেখা যাচ্ছে 16 ডিগ্রিতে তাপমাত্রা নেমে আসছে 8 তারিখের দিকে। 7 তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 20 ডিগ্রিতে থাকছে তাপমাত্রা। এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি 9 তারিখের দিকে কিন্তু 17 ডিগ্রিতে থাকছে তাপমাত্রা।
15 ডিগ্রিতে নেমে আসছে, যেটা কিন্তু কলকাতায়, আমি কিন্তু বারবার বলছি কলকাতায় যদি 15 ডিগ্রি থাকে তার আশেপাশে কিন্তু প্রায় 13 ডিগ্রি, 12 ডিগ্রি, 11 ডিগ্রি থাকবে তাপমাত্রা, অর্থাৎ কলকাতা থেকে কিন্তু তাপমাত্রা কম থাকবে। এবং এখানে কিন্তু যদি আমরা 10 তারিখ দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি 10 তারিখের দিকেও কিন্তু 16 ডিগ্রির কাছাকাছি নেমে আসছে তাপমাত্রা। এবং এবং ক্রমশ দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রার এরকমই হেরফের হতে থাকবে এবং আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বাড়বে, যেটা কিন্তু আমাদের আলিপুর এবং মৌসুম ভবন বলছে। কারণ বলছে আগামী 4-5 দিন কিন্তু স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বেশি থাকবে। আস্তে আস্তে কিন্তু গরমকাল আসবে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। গরমের পালা কিন্তু শুরু এবার থেকে। এবং এপাশে একবার আমরা নজর রাখবো বায়ুর ঝাপটা মোড়ে, কারণ নতুন করে 2টি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা উঠে আসছে, তো সেটা আমরা দেখব। তো যেটা আমরা পাচ্ছি এখানে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে ভারত মহাসাগরের ওপর কিন্তু 2টি ঘূর্ণিঝড় থাকছে, তবে সেটা কিন্তু ক্রমশ আস্তে আস্তে যেটা আমরা পাচ্ছি এপাশে দক্ষিণ দিক বরাবর অগ্রসর হয়ে যাচ্ছে, দক্ষিণ পশ্চিম দিক, অর্থাৎ এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি এসে আফ্রিকার দিকে আস্তে আস্তে কিন্তু ক্রমশ টার্ন নিচ্ছে, সরাসরি দক্ষিণ দিকে চলে আসছে। এবং এপাশে যদি আমরা দেখি সাউথ পোলের দিকে কিন্তু চলে যাচ্ছে এবং শক্তি হারিয়ে ফেলছে। অর্থাৎ এই ঘূর্ণিঝড় নিয়ে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ, আমাদের ভারতবর্ষ এবং এপাশে আশেপাশে কোনো জায়গায় কিন্তু তেমন কোনো ভয়ের আশঙ্কা নেই, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তো এরকমই নজর রাখতে হবে, কারণ আস্তে আস্তে কিন্তু গরম আসছে, আবারও কিন্তু ঘূর্ণিঝড়ের সময় অনুকূল হবে আস্তে আস্তে। তো যেটা আমরা পাচ্ছি, এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই। তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।